বর চলে এসেছে, এবারে বিয়ের পর্বটা দেখে নেব। তো চলো পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। দাদু চলে এসেছে আর শালি বরকে বরণ করতে, তার সাথে আমি মাসি শাশুড়ি আমিও চলে গেলাম, বরকে বাড়িতে নিয়ে এলাম। এবারে মিষ্টি খাইয়ে ঘরে উঠাতে হবে, তাই তো শাশুড়ি আর শ্বশুর মশাই মানে আমার জামাইবাবু আর দিদি মিষ্টি খাইয়ে ঘরে আনলো। এবারে বরকে তো আশীর্বাদ করতে হবে, সেই জন্য একটা চেন দিয়ে বরকে আশীর্বাদ করা হলো। তো চলো বরকে আশীর্বাদ করার পর্ব চলছে। আমাদের বরমশাই কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। এদিকে মেয়েও রেডি হচ্ছে, মেয়ে রেডি হয়ে এবারে চার্চে যেতে হবে। তো তা আমাদের মধ্যে একটা নিয়ম আছে, মায়ের কোলে বসে পায়েস খেতে হয়, তাই তো মায়ের কোলে বসে বাবার হাতে পায়েস খাচ্ছে। আর আমাদের প্রিন্সেসকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। এবারে মা বাবার আশীর্বাদ নিয়ে মেয়ে যাবে চার্চে। বিবাহ এখন আরম্ভ হবে, তার জন্য তো চার্চে যেতে হবে। তো ওই কারণেই বাবার হাত ধরে মেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। তো চলো আমরাও যাব চার্চে, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব পুরোটাই। তো পুরোটা মন দিয়ে দেখবে, আর কেমন লেগেছে আমাদের এই বিবাহটা সেটা কিন্তু কমেন্ট করে তোমরা আমাকে জানিয়ে দেবে। তো গাড়ির কাছে চলে এসেছি কথায় কথায়, এবারে গাড়িতে উঠতে হবে। একদম সামনে চার্চ, দিদির বাড়ি থেকে 2 পা হাঁটলেই চার্চ, কিন্তু ওই যে নিয়ম গাড়িতে করে যেতে হবে। গাড়িতে করে চলে এলো, বাবার হাত ধরে চার্চে ঢুকেও পড়েছে। এবারে চলো দেখে নিই। ঈশ্বরের দান স্বরূপ তোমাদের সন্তানদের লাভ করতে এবং তাদের খ্রিস্টীয় আদর্শ মানুষের প্রতি তোমার কি সম্মত আছো? না ওই সাইডে বললাম সাইডটাও আমি এখানে বসে বসে করি। হ্যাঁ, তাহলে আমি শিখতে পাবো। আমি আজীবন তোমার প্রতি বিশ্বস্ত থাকবো, ভালোবাসা ক্যামেরাম্যান, আমরাই তো দেখতে পাচ্ছি। আমি প্রতিজ্ঞা করছি যে আজ সুখে দুঃখে অস্বাস্থ্যে আমি আজীবন তোমার প্রতি বিশ্বস্ত থাকবো, ভালোবাসবো। শপথ নেওয়া হয়ে গেল, এবার আংটি আশীর্বাদ হচ্ছে, আর পরস্পর পরস্পরকে এবারে আংটি পরিয়ে দেবে। সেই পর্বটা চলো দেখে নিই তবে, তাই না? বিশ্বস্ততার চিহ্ন রূপে তুমি এই আংটি গ্রহণ ও ধারণ করো। পিতা, পুত্র ও পবিত্রাত্মার নামে। হে প্রেম স্বরূপ প্রভু পরমেশ্বর,
তোমার পরস্পর্শে ধন্য করো প্রেম সূত্রে গাঁথা এই মিলন মালা, পবিত্র করো তাদের মঙ্গল বন্ধন। এই জীবন স্বামী কোনাল এবং তিথি, তারা দুজনে যে পুষ্প মাল্য বিনিময় করতে চলেছে, তাদের একে অন্যের কাছে সানন্দে সর্বস্ব সম্প্রদান করতে চলেছে। তুমি তাদের এই আত্মদান সুরভিত করো, আশীর্বাদ করো। আমরা অনুনয় করি, হে হৃদয়নাথ, দুর্দিনে সুদিনে তুমি থেকো তাদের জীবন সাথী। প্রতিদিনের সুখ দুঃখ বিরহ মিলন ব্যথা বেদনা আশা নিরাশা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তারা যেন তোমার এই ফুল মান্য অম্লান করে রাখতে পারে। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। আত্মদানের চিহ্ন রূপে পিতা মালা বদল পর্ব মিটে গেল, এবার সিঁদুর দানের পালা। তো আমাদের পালক পুরোহিত কীভাবে সিঁদুর পরাতে হবে সেটাই দেখিয়ে দিল, আর এইভাবেই সিঁদুর পরিয়ে দিল, আর এদের 12 বছরের ভালোবাসা পূর্ণতা লাভ করলো। এরা খুব সুখী হোক, এই আশীর্বাদই আমরা সবাই মিলে করি, তাই তো? সিঁদুর পর্ব মিটে গেছে, এবার শাখা আর পলা আশীর্বাদ করে এবারে পরিয়ে দেওয়া হচ্ছে। ছেলে মেয়েকে পরিয়ে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি সব নিয়মই পালন করা হয়ে গেল। এবার কিন্তু আসল আর একটা নিয়ম আছে, যেটা আমাদের কমিউনিয়ন দিতে হয়। তো ছেলেকে আর মেয়েকে এখন কমিউনিয়ন দেওয়া হচ্ছে, খ্রিস্টপ্রসাদ গ্রহণ করছে ওরা এই সময়টা। তো চলো দেখে নিলাম। আর আমি যে পুরো ভিডিওটা বিয়ের দেখিয়েছি তোমাদের, কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক চেঁচামেচি অনেক কিছুই হয়েছে, সেগুলো কিন্তু তোমরা একটু মানিয়ে গুছিয়ে নেবে, এটাই বলবো। বিয়ের পর্ব মিটে গেছে, আর একটা পর্ব তো বাকি আছে, তাই না? তো চলো সেই রেজিস্ট্রি পর্ব, সাইন করতে হবে। তো সেই সাইন করছে প্রথমেই ছেলে, তারপরে মেয়ে করছে, তারপরে তাদের সাক্ষীরা। আর এদিকে তো দেখতেই পাচ্ছ ক্যামেরাম্যানগুলো কেমন ছোটাছুটি করে বেড়াচ্ছে। সত্যি বাবা, বিয়ে মানেই শ্যুট করা, তাই না? তো সত্যিই ভীষণ ভালো লেগেছে এই বিয়েটা। আর তোমাদের কেমন লেগেছে? আমার তো খুবই ভালো লেগেছে। এবারে বিয়ে সম্পূর্ণ হয়েছে, পুরোহিতকে প্রণাম করে কিছু ফটোশ্যুট করা হলো। ফটোশ্যুট হয়ে গেল, বাবাকে আশীর্বাদ করে, ছেলের বাবা আর মেয়ের বাবাকে প্রণাম করে ওরা দুজন আশীর্বাদ নিল। আর আমি ভাবছি ভিডিওটা এখানেই শেষ করি, আজকের মতো টাটা। খুব তাড়াতাড়ি আসছে পরের পর্ব, দেখার অপেক্ষায় থাকবেন আশা করি।